नमस्कार प्रिय छात्र छात्री वेस्ट बेंगल स्टेट यूनिवर्सिटी बीए फोर्थ सेमिस्टार बेंगली मेजर 5 पेपारेर साजेशन दिच्छी साहित्येर रूपरीति और भारतीय साहित्य तत्व एर समस्त प्रश्नेर उत्तर तोमादेर दिए देওয়া হচ্ছে কিছুটা আমার ওয়েবসাইটের মাধ্যমে এবং কিছুটা পিডিএফ এর মাধ্যমে দিয়ে দেওয়া হচ্ছে পিডিএফ পাসওয়ার্ড ভিডিওর মাঝে দিয়ে দেওয়া হবে এখান থেকে তোমরা প্রয়োজনীয় সকল কোশ্চেন কমন পেয়ে যাবে এই প্রশ্নগুলো ফলো করো পরীক্ষা অবশ্যই ভালো রেজাল্ট হবে সব কোশ্চেনই কমন পাবে প্রথম একক থেকে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন অর্থাৎ 10 নম্বরের প্রশ্ন পড়বে মহাকাব্যের সংজ্ঞা দাও ধ্রুপদী মহাকাব্যের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এবং একটি বাংলা সাহিত্যিক মহাকাব্যের রচনারীতি বিশ্লেষণ করে ধ্রুপদী মহাকাব্যের সঙ্গে তার পার্থক্যটি বুঝিয়ে দাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা আসার চান্স প্রবল রয়েছে এবছর পরের প্রশ্ন মহাকাব্যের স্বরূপ ও বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো বাংলা ভাষায় একটি সার্থক সাহিত্যিক মহাকাব্যের পরিচয় দাও এবার দেখো এই যে পার্ট রয়েছে এখানে দেখো এই পার্টের একটি বাংলা সাহিত্যিক মহাকাব্যের রচনারীতি বিশ্লেষণ করে ধ্রুপদী মহাকাব্যের সঙ্গে তার পার্থক্যটি বুঝিয়ে দাও এখানে এই যে সাহিত্যিক মহাকাব্যের রচনারীতি বিশ্লেষণ করতে বলছে এটি কিন্তু বাংলা ভাষায় একটি সাহিত্যিক মহাকাব্যের পরিচয় দাও এর অংশটা কিন্তু এর সাথে অনেকটা মিলবে ঠিক আছে তবে আমি নোটসের মধ্যে আলাদাভাবেই অ্যানসার করে দিয়েছি তোমাদের যাতে ভাবতে না হয় এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু সেম হবে পরের প্রশ্ন সাহিত্যিক মহাকাব্যের স্বরূপ ও বৈশিষ্ট্যগুলি লিপিবদ্ধ করো বাংলা কবিতার ইতিহাসে একটি সার্থক সাহিত্যিক মহাকাব্যের কোন কোন গুণে সাহিত্যিক মহাকাব্য বলে চিহ্নিত হয়েছে তা যথাযথ বিষয়ানুসারে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পৌরাণিক নাটকের সংজ্ঞা দাও বাংলা ভাষায় রচিত একটি পৌরাণিক নাটকের পরিচয় দাও পৌরাণিক নাটকের জনপ্রিয়তা হ্রাসের কারণ কি গীতিকবিতা কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো গীতিকবিতার শ্রেণীবিভাগ করে বাংলা সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ গীতিকবির রচনা বৈশিষ্ট্যের পরিচয় দাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট গীতিকবিতা কাকে বলে আখ্যান কাব্যের সঙ্গে তার প্রধান পার্থক্য কোথায় গীতিকবিতার শ্রেণীকরণ করো এবং বাংলা সাহিত্যের একজন উল্লেখযোগ্য গীতিকবির রচনা নৈপুণ্যের সংক্ষিপ্ত পরিচয় দাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট ট্র্যাজেডির স্বরূপ আলোচনা করো এবং বাংলা সাহিত্যের একটি সার্থক ট্র্যাজেডি নাটকের পরিচয় দাও সনেট কাকে বলে পেত্রার্কীয় সনেট ও শেক্সপিয়রীয় সনেটের মধ্যে পার্থক্য নিরূপণ করো বাংলা সনেট রচনায় মাইকেল মধুসূদন দত্তের কৃতিত্বের পরিচয় দাও সাংকেতিক নাটকের বৈশিষ্ট্য আলোচনা করে একটি সার্থক সাংকেতিক নাটকের পরিচয় দাও ঐতিহাসিক নাটক কাকে বলে বাংলা ভাষায় রচিত একটি ঐতিহাসিক সার্থক ঐতিহাসিক নাটকের পরিচয় দাও একাঙ্ক নাটক বলতে কি বোঝায় বাংলা সাহিত্যের যে কোনো একটি উল্লেখযোগ্য একাঙ্ক নাটকের পরিচয় দাও খুবই গুরুত্বপূর্ণ এই বছরের জন্য সংক্ষিপ্ত প্রশ্ন দেখো সবকটাই পড়ার চেষ্টা করবে তবুও কিছু গুরুত্বপূর্ণ বেশি রয়েছে সেটা গুরুত্ব অনুযায়ী আমি ভিভিআই লিখেছি তবে টিকাগুলো সব পড়াই উচিত একাঙ্ক নাটক ভেরি ভেরি ইম্পর্টেন্ট গাথা কাব্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাহিত্যিক মহাকাব্য পৌরাণিক নাটক প্রহসন গীতিকাব্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে অ্যাবসার্ড নাটক গুরুত্বপূর্ণ রয়েছে গদ্য কাব্য নৃত্য নাট্য সনেট স্তোত্র কবিতা এলিজি আখ্যান কাব্য সনেটের গঠন বৈশিষ্ট্য পত্রকাব্য শেক্সপিয়রীয় সনেট আখ্যান কাব্য কাকে বলে আখ্যান কাব্যের বৈশিষ্ট্য এখানে বলে রাখি টিকাগুলো সব পড়ার চেষ্টা করবে বিশেষ করে ভিভিআই এবং স্টার দেওয়াগুলো বাকিগুলো ধীরে সুস্থে হলে হবে নইলে কোনো ব্যাপার না কিন্তু যেগুলো স্টার দেওয়া রয়েছে এবং ভিভিআই লেখা রয়েছে সেগুলো পড়তেই হবে ইউনিট 2 থেকে পড়বে 10 নম্বরের জন্য যেটা পড়তে হবে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন রচনাধর্মী প্রশ্ন ছোট গল্প কাকে বলে ছোট গল্পের বৈশিষ্ট্যগুলি কি কি সেই বৈশিষ্ট্যের নিরিখে একটি সার্থক বাংলা ছোট গল্পের পরিচয় দাও ছোট গল্পের শ্রেণীবিভাগ করো অথবা ছোট গল্পের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করে বাংলা সাহিত্যের একটি সার্থক ছোট গল্পের পরিচয় দাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ঐতিহাসিক উপন্যাসের বৈশিষ্ট্য নিরূপণ করো একটি সার্থক বাংলা ঐতিহাসিক উপন্যাস সম্পর্কে আলোচনা করো রম্য রচনার স্বরূপ ও লক্ষণগুলি উল্লেখ করে বাংলা সাহিত্যের একটি সার্থক রম্য রচনার পর্যালোচনা করো গুরুত্বপূর্ণ রয়েছে
পত্র সাহিত্য কাকে বলে? পত্র সাহিত্য ও ডায়েরির মধ্যে পার্থক্য কি? প্রবন্ধের শ্রেণীবিভাগ করে ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের বৈশিষ্ট্যগুলি উদাহরণসহ আলোচনা করো। আঞ্চলিক উপন্যাসের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই বৈশিষ্ট্যের নিরিখে বাংলা ভাষায় রচিত একটি আঞ্চলিক উপন্যাসের সার্থকতা বিচার করো। ব্যক্তিগত ডায়েরি কিভাবে বহুজনের আস্বাদ্য হয়ে ওঠে? একটি সাহিত্য পদবাচ্য ডায়েরির বিশেষ ও বিষয় ও রীতি বিশ্লেষণ করো। মনস্তাত্ত্বিক উপন্যাসের বৈশিষ্ট্যগুলির উল্লেখ করে একটি সার্থক মনস্তাত্ত্বিক উপন্যাসের পরিচয় দাও। খুবই গুরুত্বপূর্ণ। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এবার বলছি। টিকা বা মান 5। টিকাগুলো আমি বারবার বলছি, সবকটা পড়ার চেষ্টা করবে, তবুও স্টার ও ভিভিআইগুলো আগে পড়ার চেষ্টা করবে। তো জীবনী সাহিত্য, রোমান্স, পত্র সাহিত্য, আঞ্চলিক উপন্যাস, রম্য রচনা, সামাজিক উপন্যাস, ভ্রমণ সাহিত্য, রাজনৈতিক উপন্যাস। এখানে 8টা টিকা রয়েছে, 8টা টিকাই ভালো করে পড়বে, এগুলো বাদ দিও না, কমন পাবেই পাবে। সাধারণত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অর্থাৎ বারাসাত ইউনিভার্সিটিতে মান 5-এর কোশ্চেন কমন পাওয়া কিন্তু কঠিন হয় বাংলায়, তাই কিন্তু এইগুলো যেগুলো দিচ্ছি এখান থেকে যদি পড়ো অবশ্যই কমন পাবে। একক 3 থেকে পড়বে। কবি যে কাব্যের মায়াজগৎ সৃষ্টি করে তার কৌশলটি কি? প্রাবন্ধিকের এই প্রশ্নের উত্তর তিনি যেভাবে দিয়েছেন তা আলোচনা করো। ধ্বনিবাদের স্বরূপ পর্যালোচনা করে, এটা হচ্ছে তোমার ইউনিট 3 থেকে দিচ্ছি। ধ্বনিবাদের স্বরূপ পর্যালোচনা করে এর যৌক্তিকতা বিচার করো। ধ্বনিবাদ বলতে কি বোঝো? ধ্বনি কিভাবে কাব্যের আত্মা হয়ে উঠতে পারে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ। সার্থক কাব্য সৃষ্টিতে রসের ভূমিকা বিশ্লেষণ করো। গুরুত্বপূর্ণ আছে। রস হচ্ছে নিজের আনন্দময় সম্বিতের আস্বাদ স্বরূপ একটি ব্যাপার। আলোচনা করো। রসের স্বরূপ ব্যাখ্যায় উক্তিটি কতদূর বিচার্য তা লেখো। খুবই গুরুত্বপূর্ণ। কাব্যং গ্রাহম অলঙ্কারাৎ, খুবই গুরুত্বপূর্ণ, এটা প্রায় পরীক্ষায় আসে, এই প্রশ্নটা অবশ্যই পড়বে, এটা বাদ দিও না। যেখানে কাব্যের শব্দ ও অর্থ নিজেদের প্রাধান্য পরিত্যাগ করে ব্যঞ্জিত অর্থকে প্রকাশ করে, পণ্ডিতেরা তাকেই ধ্বনি বলেছেন। ধ্বনি বলতে পণ্ডিতেরা কি বুঝিয়েছেন তা লেখো। প্রসঙ্গত ধ্বনিবাদীরা যে সকল সাবধান বাণী শুনিয়েছেন সেগুলি উল্লেখ করো। কাব্য নির্মাণ কৌশলের 3 ভাগ, ভাগগুলি কি কি? প্রসঙ্গত ভাগগুলি সম্পর্কে আলোচনা করে কিভাবে রসনিষ্পত্তি হয় ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মান 5-এর প্রশ্ন আবার বলি, এই যে এই প্রশ্নটা বড় প্রশ্নেও দিয়েছি, এটা কিন্তু পড়বেই পড়বে, অবশ্যই আসতে পারে, আসবেই মনে হচ্ছে। তারপরেরটা এইটাও 5 নম্বরের জন্য, রীতিরাত্মা কাব্যাস্য আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ, এখানে 4টেই পড়বে, আসবেই এখান থেকে শিওর। নবরস, সহৃদয় হৃদয় সংবাদী, গুরুত্বপূর্ণ। একক 4 রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য নির্বাচিত প্রবন্ধ। সাহিত্য ব্যক্তি বিশেষের নহে, তাহা রচয়িতার নহে, তাহা দৈববাণী। আলোচনা করো। অথবা উক্তিটির যথার্থতা বিচার করো, এভাবেও আসতে পারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাহিত্যে সেই চিরসাহিত্যের চেষ্টাই মানুষের প্রিয় চেষ্টা। প্রবন্ধটির শিরোনাম উল্লেখ করে রবীন্দ্রনাথের মন্তব্যটি ব্যাখ্যা করো। জগতের ওপর মনের কারখানা বসিয়েছে এবং মনের ওপর বিশ্বমানের কারখানা, এই ওপরের তলা হইতে সাহিত্যের উৎপত্তি। অংশটি কোন প্রবন্ধের অন্তর্গত বিষয়টি ব্যাখ্যা করো অথবা মন্তব্যটি ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাহিত্যের বিষয় মানব হৃদয় এবং মানব চরিত্র। সাহিত্য দর্শের প্রেক্ষিতে মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো অথবা প্রবন্ধটির শিরোনাম উল্লেখ করে রবীন্দ্রনাথের সাহিত্য দর্শের প্রেক্ষিতে মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। সাহিত্যের প্রধান অবলম্বন জ্ঞানের বিষয় নয়, ভাবের বিষয়। সাহিত্য সামগ্রী প্রবন্ধ অবলম্বনের বিষয়টি বিশ্লেষণ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাহিত্যের মানব হৃদয়ে সেই ধ্রুব অসীমের বিকাশ। প্রসঙ্গ উল্লেখ করে মন্তব্যটির যথার্থতা বিচার করো। খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অন্তরের জিনিসকে বাহিরের, ভাবের জিনিসকে অন্তরের জিনিসকে বাহিরের, ভাবের জিনিসকে বিশ্বমানবের এবং ক্ষণকালের জিনিসকে চিরকালের করিয়া তোলা সাহিত্যের কাজ। বিষয়টি বিশ্লেষণ করো। মান 5। অনেক পণ্ডিত ভবিষ্যৎবাণী প্রচার করেন যে সভ্যতা বিস্তারের সঙ্গে সঙ্গে সাহিত্যের বিনাশ হইবে। যদি হয় তবে সভ্যতারও বিনাশ হইবে। সভ্যতা এবং সাহিত্যের পারস্পরিক সম্পর্ক বুঝিয়ে দাও। চিত্র এবং সঙ্গীতই সাহিত্যের প্রধান উপকরণ। ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ। হৃদয়ের ভাব উদ্রেক করিতে সাজ সরঞ্জাম অনেক লাগে। ব্যাখ্যা করো। রচনার মধ্যেই
লেখক যথার্থ রূপে বাঁচিয়া থাকে, ভাবের মধ্যে নয়, বিষয়ের মধ্যে নয়, আলোচনা করো। গুরুত্বপূর্ণ রয়েছে। জ্ঞানের কথাকে প্রমাণ করিতে হয় আর ভাবের কথাকে সঞ্চার করিতে হয়, ব্যাখ্যা করো। এই হলো তোমাদের সাজেশান। আবার বলছি, তোমাদের বিশ্ববিদ্যালয়ে মান 5-এর প্রশ্ন কমন পাওয়া কিন্তু কঠিন, তাই যে মান 5গুলো দিচ্ছি ভালো করে অধ্যয়ন করবে, এখান থেকে কোনো রকম বাদ দেবে না। মান 5 কমন পেতে হলে অবশ্যই সকল মান 5 পড়তে হবে। আর পিডিএফ পাসওয়ার্ড ভিডিওর মাঝে দেখিয়ে দেওয়া হয়েছে, সেই পাসওয়ার্ড দিয়ে তোমরা ডাউনলোড করে নাও নোটসটা। আর ওয়েবসাইটের মাধ্যমে যেটা দিয়েছি সেটাতে সরাসরি নোটস পেয়ে যাচ্ছ তোমরা। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।